बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व अहले बैतिहि व औलियाए उम्मतिहि व उलमाए मिल्लतिहि व अहले सुन्नतिहि अजमाइन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मिनन नासि मन यक़ूलु आमन्ना बिल्लाहि व बिल यौमिल आखिर व मा हुम बिमुमिनीन। व फ़ी आयातिल उख़रा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़िक्रुल अंबियाए मिनल इबादत व ज़िक्रुस सालिहीन मिन कफ़्फ़ारा। व फ़ी हदीसिल उख़रा अस्सलातु मिअराजुल मुमिनीन। व फ़ी हदीसिल उख़रा क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूकिही ताजिमल्लाहु उयूतम बिल्लाना आमिरा व मुख़बिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার নূর নবীকে মেরাজে নিলাম আর তো কাউকে নিল না। আমরার নূর নবীকে মেরাজে নিলাম আর তো কাউকে নিল না। সুবহানাল্লাযী আসরা বলে আল্লাহ দিছেন ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ আশেক নবীর জন্য নবী আশেক উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ কাউরে বানাইছ কালিমুল্লাহ কাউরে বানাইছ খলিলুল্লাহ কাউরে বানাইছ কালিমুল্লাহ কাউরে বানাইছ খলিলুল্লাহ আমার নূর নবীকে হাবিবুল্লাহ নূর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আমরার মনের ভিতর যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না আমরার মনের ভিতর যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না আরে কবে পাবো তোমার দেখা কবে পাবো তোমার দেখা স্বপ্নে এসে বলো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতানি বিকা রাসূলুল্লাহ আল্লাহুম্মা তুমি সামিউল বাসার লা ইলাহা ইল্লাল্লাহ 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 হরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাইজান নামাজ রোজা সাইরেন না হরে নবীর দরুদ বইলেন না বাইজান নামাজ রোজা সাইরেন না হরে নবীর দরুদ বইলেন না হরে মা বাবার খেদমত সাইরেন না হরে মা বাবার খেদমত সাইরেন না বাইজান মিলাদ কিয়াম বইলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতান মিকা রাসূলুল্লাহ মুতিমি সামিউল বাসার। বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা পরে চুম্বন করলে চোখের জ্যোতি বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে নবীজির শাফায়াত তার নসিব হয়ে যাবে। তো চুম্বনটা করার দরকার আসেনি। এক শ্রেণীর আলেম আছে না, এক শ্রেণীর মানুষ আছে যারা চুম্বনের বিরোধিতা করে, আসেনি? অথচ তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে চুম্বনের ব্যাপারে, চুম্বনের ফজিলত তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে। কিতাবের নাম হচ্ছে বেহেশতের ও স্ত্রী শিক্ষা, আশরাফ আলী থানভী সাহেবের লেখা, দেওবন্দি আলেম। আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের নাম হচ্ছে বেহেশতের ও স্ত্রী শিক্ষা। এই কিতাবের মধ্যে আযানের জবাবের অধ্যায়ের মধ্যে আছে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন এই দোয়াটা করে যে ব্যক্তি চুম্বন করবে তার চোখের জ্যোতি বেড়ে যাবে। শুধু তাই নয়, হাদিসের বরাত দিয়ে লিখতেছেন নবীজির শাফায়াতের নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো চুম্বন দিলে অবশ্যই লাভ আছে, নবীজি তাজিম করলে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি। এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি। আখিরাতের কঠিন নিদানে পার পাবে না নবী বিহনে, হায় হায় পার পাবে না নবী বিহনে। নবীর শাফায়াত করা কেউ বেহেশতে যাইতে পারবে? বেহেশতে যাইতে পারবে না। তো আজকে এই দৌলতপুর 2 নং ওয়ার্ড মরহুম আব্দুল করিম ভাই আজকে দুনিয়াতে নাই, অথচ গত বছর এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল, ঠিক কিনা? যদিও উনি দুনিয়া থেকে ইন্তেকাল অর্থ স্থান পরিবর্তন, আলেমে দুনিয়া থেকে আলেমে বরজক তথা কবর জগতের মধ্যে চলে গেছে, রুহানি ভাবে আজকের মাহফিলের মধ্যে উপস্থিত আছে। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলের পরিদর্শন করতেছেন, দেখতেছেন, কারণ উনি ছিলেন মাহফিলের সভাপতি। আজকে দুনিয়া থেকে ইন্তেকাল অর্থাৎ স্থান পরিবর্তন করে কবর জগতে চলে গেছেন, সবাই যেতে হবে, ঠিক কিনা? তো আজকের মাহফিলের যিনি সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, দৌলতপুর নাফিদ মুরা। সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব ও মোহাম্মদ আল আমিন সাহেব, দৌলতপুর নাফিদ মুরা। সভারত্ন হিসেবে আছেন জনাব পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মোহাম্মদ কামাল সাহেব, জিনুন্ডা দরবার শরীফ। আজকের প্রধান অতিথি হিসাবে এসেছেন আশিক রাসূল মুজাহিদ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব, নূরে মদিনা দরবার শরীফ পানিশ্বর। আজকের বিশেষ অতিথি হিসাবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আল নোমান সাহেব, নোমানিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকের প্রধান বক্তা হিসেবে আছেন আপনাদের এলাকার স্বনামধন্য সুমিষ্ট সুরের অধিকারী হযরতুল আল্লামা মুফতি মাওলানা একেএম হাফিজুর রহমান জেহাদি সাহেব ও আরো দিগার উলামা ইকরাম। আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিয়েছি, যেহেতু আল্লাহর হাবিব হাদিস শরীফে বলছেন আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ কথা বলার আগে সালাম দাও। সেই হিসাবে আল্লাহর হাবিবের হাদিসের নির্দেশ মোতাবেক সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিয়েছি। এখনো আপনাদেরকে জানাচ্ছি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু। তো আজকে আমরা এমন এক নুরানি ইমানি মাহফিলের মধ্যে বসেছি, যে মাহফিলে
এসেছেন যারা ইমানের খোরাক পাবেন, আমলের খোরাক, আমলের তো দরকার আছে, আমলের দরকার আছে না? ইমানদারের জন্য আমল, বেঈমানের জন্য নামাজ রোজা হজ যাকাত ফরজ না। ইমানদারের উপর নামাজ রোজা হজ যাকাত এগুলা ফরজ ইমানদারের উপর। তো আজকের মাহফিলে যারা এসেছেন ইমানের খোরাক পাবেন, আমলের যে গুরুত্ব সেই সম্পর্কে জানতে পারবেন। বাবা ভাইরা আমার, আমি খুতবার মধ্যে একখানা আয়াতে কারিমা পেশ করেছি, ছোট্ট একখানা আয়াতে কারিমা। যে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যাহারা বলেন ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফতোয়া দিতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না, মুমিন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করেছেন, পরকালকে বিশ্বাস করেছেন, এরপরেও আল্লাহ বলতেছেন তারা মুমিন না। কারণ কি? কারণ ঈমানের মূল হলো আমাদের আকা মাওলা তাজদারে মদিনা, গুনাহগার উম্মতের কান্ডারি, যিনি হলেন ব্যথার ভীতি, যিনি মদিনার জমিনে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদতেছেন, তিনি হচ্ছেন ঈমানের মূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, কিন্তু তারা ঈমানদার না হওয়ার কারণ কি? আপনি আমার নবীর প্রতি তাদের ঈমান আনে নাই, বিশ্বাস আনে নাই, তারা আমনে আমার নবীর প্রতি ঈমান আনে নাই, সেই জন্য তারা মুমিন না, মুমিন না। বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, তো নবীজির মহব্বতের নাম হচ্ছে ঈমান, নবীজির মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা একজনও ঈমানদার হতে পারবে না, তোমরা একজন মুমিন না, ঈমানদার না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষ হইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত অধিক মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হিসাবে গণ্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো ঈমানের মূল কাটা নবীজি না, সেই জন্য সাহেব বলেন, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় নুরানি রোজায়। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় নুরানি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা
শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে। গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয়ের ভারে, গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয়ের ভারে। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে। গোলাম জেনে আপনার হৃদয় ভারে, গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয় ভারে। পাপী তাপী আছে যতই গুনাহগার, বিচার হবে একদিন তার হাসরের মাজার। পাপী তাপী আছে যতই গুনাহগার, বিচার হবে একদিন তার হাসরের মাজার। জান্নাত পেতে পাগল হরে নবীর প্রেমে পড়ে, জান্নাত পেতে পাগল হরে নবীর প্রেমে পড়ে। গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয় ভারে, গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয় ভারে। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয় ভারে, গোলাম জেনে নেন গো নবী আপনার হৃদয় ভারে। নবীজির গোলাম হতে আমরা রাজি আছি কিনা? নবীজির গোলাম যারা হতে পেরেছে তাদের দুনিয়া এবং আখিরাতেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, কবরে যখন দেওয়া হবে তখন নবীকে দেখাইবে কিনা, নবী আসবে কিনা? নবীজি আসবে, মুনকির নেকির সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মুনকির নেকির ফেরেশতা আসার আগে আরেকজন ফেরেশতা আসবে যার নাম হচ্ছে রুমান ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। ওই রুমান ফেরেশতা এসে মৃত্যু ব্যক্তিকে বসাইবে, বসায় বলবে এগো আপনার, হেগো আল্লাহর বান্দা, তুমি জীবনে যতটুকু পাপ করেছো, কতটুকু নেক করেছো তা তুমি লিপিবদ্ধ করো, লেখো। মৃত্যু ব্যক্তি বলবেন আমি কি দ্বারা লিখবো, আমার হাতে তো কলম নাই, আমি কালি কোথায় পাবো, কিসের দ্বারা লিখবো, কাগজ কোথায় পাবো, কিসের মধ্যে লিখবো? তখন রুমান ফেরেশতা বলবে আপনার কাফনের কাপড় হচ্ছে কাগজ, আপনার কলম হচ্ছে শাহাদাত আঙ্গুল, আর জিহ্বার আপনার মুখের তুতু হচ্ছে খালি। এই খালি দিয়ে আপনি লিখতে থাকেন কতটুকু পাপ করেছেন, কতটুকু নেক করেছেন। তখন মৃত্যু ব্যক্তি আপনার হাতে লিখতে শুরু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই রুমান ফেরেশতা কাজের পরে আসবে মুনকির নেকির ফেরেশতা। মুনকির নেকির ফেরেশতা সবার কবরে আসবে কিনা, সওয়াল জবাব করবে কিনা? সওয়াল জবাব যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। যারা সঠিক উত্তর যারা দিতে পারবে না তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। মুনকির নেকির ফেরেশতা প্রথমে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার প্রভু কে, তোমার প্রভু কে? যদিও দুনিয়া থেকে আরবি ভাষা শিক্ষা অর্জন করে নাই, যদি ইমানদার হয়, যদি ইমানদার মুমিন মুসলমান হয়, তখন ইমানের বলে বলিয়ান হইয়া তখন আরবিতে সে উত্তর দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যখন মুনকির নেকির ফেরেশতা বলবে মান রাব্বুকা, তোমার প্রভু কে, তখন বলবে মৃত্যু ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মান দিনুকা, তোমার ধর্ম কি?
তোমার ধর্ম কি? তখন মৃত্যু ব্যক্তি বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। 3 নম্বরে প্রশ্ন করবে মান নাবিউকা, তোমার নবীকে বা নবীজিকে দেখায় বলবে মান হাজার রাজুলুম বুইসাকুম, উনি কে, উনার চিননি? তখন নবীর প্রেমিক উম্মত যারা, যাদের ঈমান আকীদা ঠিক আছে, যাদের ঈমান ঠিক আছে, তখন যাদের মধ্যে হুব্বে রাসূল, রাসূলের ইশক মহব্বত আছে, তারা তখন টাস করে বলতে থাকবে হুয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আরবিতে উত্তর দিতে থাকবে। তখন মুনকির নেকির ফেরেশতা বলবে নাম কানা নাওমাতুল উরুস, তুমি নবদুলহা দুলহির মতন যেভাবে বাসর ঘরের মধ্যে নবদুলহা দুলহি ঘুমায়, তুমি আরামের ঘুম ঘুমায় যাও, তোমার আর কোনো চিন্তা নাই, ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, কার দিনে চিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে চিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে। নবীজিকে দেখাইয়া জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো তারে, বলো এবারে কোন। নবীজিকে দেখাইয়া জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীজিকে চিনতে পীরের সাথে বাদ না থাকলে, পীরের সাথে বাদ না থাকলে তখন নবীজিকে চিনবে না। পীরের সাথে বাদ না থাকলে অর্থাৎ বয়াতে রাসূল, বয়াতে শেখ গ্রহণ না করলে নবীজিকে তখন চিনা সম্ভব হবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলেন পীরের সাথে বাদ না থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, কার দিনে চিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে চিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে। কবরেতে থাকবে নবী নূরের সুরত করে দারুন, ভক্ত যারা চিনবে তারা বলবে আরো নবীগণ। কবরেতে থাকবে নবী নূরের সুরত করে দারুন, ভক্ত যারা চিনবে তারা বলবে আরো নবীগণ। দয়াল নবী উম্মত বলে, দয়াল নবী উম্মত বলে স্বীকার করবেন তাহারে, দয়াল নবী উম্মত বলে স্বীকার করবেন তাহারে। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে। কবরেতে পাশ করিলে হাসরে ভাবনা নাই, কবরেতে পাশ করিলে হাসরে ভাবনা নাই, সঠিক জবাব না হইলে আযাবের সীমানা নাই। বাড়ির চুটে মাথা কারো, বাড়ির চুটে মাথা কারো ডুববে সিনার ভিতরে। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নেকিরে। মুনকির নেকির সবার কবরের মধ্যে আসবে বাবারা ভাইয়েরা আমার। সেই মুনকির নেকিরের সওয়াল জবাব যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে উপায় নাই, উপায় নাই। আর যারা সঠিক জবাব দিবে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। বাবারা ভাইয়েরা আমার, হুজুর গাউসে পাকের একটা কারামত যা মুনকির নেকিরের সাথে সম্পর্কিত। গাউসে পাক যখন ইন্তেকাল করলেন, হুজুর গাউসে পাক ইন্তেকাল হওয়ার পরে এক আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করতে আসলেন। আয়েশা মাজার শরীফ জিয়ারত করেন, মাজারের কাছে কাশফে কবরের আমল করে শুয়ে রইলেন।
তখন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যুগে হুজুর গাউসে পাকের সঙ্গে তার দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে যখন সাক্ষাৎ হলো তখন ওই আল্লাহর ওলি হুজুর গাউসে পাককে জিজ্ঞাসা করেন, এগো গাউসে পাক, আপনি মুনকির নেকিরের হাত থেকে আপনি কিভাবে রেহাই পাইলেন? আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে হুজুর গাউসে পাক রে, আপনি মুনকির নেকির ফেরেশতার হাত থেকে কিভাবে রেহাই পাইলেন? হুজুর গাউসে পাক বলতেছেন, আপনার প্রশ্নটা এভাবে করা ঠিক হয় নাই। আপনার প্রশ্নটা করার দরকার ছিল মুনকির নেকির ফেরেশতা আমি আব্দুল কাদিরের হাত থেকে কিভাবে রেহাই পেয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এবার শুনুন, আমি আব্দুল কাদিরের হাত থেকে মুনকির নেকির ফেরেশতা কিভাবে রেহাই পেয়েছিল। মুনকির নেকির ফেরেশতা আয়েশা আমার কবরের মধ্যে সওয়াল জবাব শুরু করছে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল বুইসাকুম, এমনি ভাবে প্রশ্ন শুরু করে দিয়েছেন। তখন আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করলাম। হুজুর গাউসে পাক বলতেছেন, আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করলাম। পাল্টা প্রশ্নটা কি? আপনারা মুসলমান কিনা? মুনকির নেকির ফেরেশতাকে হুজুর গাউসে পাক বলতেছে, আপনারা মুসলমান কিনা? গাউসে পাকের উত্তরে মুনকির নেকির ফেরেশতা বলতেছে, অবশ্যই আমরা মুসলমান। হুজুর গাউসে পাক বলেন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে মুসলমানদের প্রথম কাজ কি? এক, মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেওয়া। 2 নম্বরে মুসাফা করা। 3 নম্বরে কুলাকুলি করা। ওই তোমাদের কাছ থেকে একটাও পাইলাম না। তখনই মুনকির নেকির ফেরেশতা তাড়াহুড়া করেন সালাম দিয়ে হাত বাড়ালেন মুসাফা করার জন্য। মুসাফা করার জন্য যখন হাত বাড়াইলেন গো, হুজুর গাউসে পাক মুনকির নেকির ফেরেশতাকে এমন ভাবে শক্তভাবে ধরলেন, আর মুনকির নেকির ফেরেশতা চুইটা যাওয়ার মতন ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। ধরার পরে হুজুর গাউসে পাকের ওই পুরানা দিনের কথা স্মরণ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ সভা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানব জাতি পাঠাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তাতে তোমাদের অভিমত কি? তখন সমস্ত ফেরেশতারা নিষেধ করেছিল, আপনি মানব জাতি বানায়েন না, তারা পৃথিবীতে যায় মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, খুন খারাপি করবে, নিষেধ করেছিল। হুজুর গাউসে পাক ওই মুনকির নেকির ফেরেশতাকে বলতেছেন, তোমরা কেন মানব জাতি বানাইতে কেন নিষেধ করেছিলা? তার জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুনকির নেকির ফেরেশতা হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি উত্তর দিবেন? সমস্ত ফেরেশতাদের সাথে মুনকির নেকির ফেরেশতাও নিষেধ করেছিল, আল্লাহকে আপনি আদম জাতি বানায়েন না, তারা পৃথিবীতে যায় মারামারি কাটাকাটি করবে, খুন খারাপি করবে, ঝগড়া বিবাদ করবে। হুজুর গাউসে পাক কেন নিষেধ করেছিল তার জবাব চাইলেন। মুনকির নেকির ফেরেশতারা জবাব দিতে পারতেছে না, চিন্তা করে কোনো উত্তর দিতে পারতেছে না। এমন অবস্থায় বলতেছেন, হুজুর আমরা একা তো বলি নাই, সমস্ত ফেরেশতাকে নিষেধ করেছিল, আদম জাতি বানাইতে নিষেধ করেছিল, তাহলে আমাদের একজনকে ছাড়েন, সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক মুনকির নেকির ফেরেশতা একজনকে ছাড়লেন, ওই ফেরেশতা যাইয়া সমস্ত ফেরেশতাদের নিয়ে মিটিং ডাকলেন। মিটিং ডেকে বলতেছেন, আমরা তো আল্লাহর এক বান্দার কবরের মধ্যে সওয়াল জবাব করতে যায় ধরা পড়ে গেছি, মানব জাতি বানাইতে কেন নিষেধ করেছিলাম তার জবাব যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না, এখন আমরা কি উত্তর দিতে পারি? তখন সমস্ত ফেরেশতারা মিললেও তার কোনো উত্তর পাইতেছে না। বলেন না সুবহানাল্লাহ। উত্তর খুঁজে পাইতেছে না, অপারগ হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় বলতেছে, হে গো বারে লাহিম, আপনার এক বান্দার কবরের মধ্যে সওয়াল জবাব করতে যায় ধরা পড়ে গেছি, মানব জাতি বানাইতে কেন নিষেধ করেছিলাম তার জবাব যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না, এখন আমরা কি উত্তর দিতে পারি?
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, তোমরা যায়া আমার বান্দার কাছে ভুল স্বীকার করো। কি স্বীকার করো? ভুল স্বীকার করো যে হুজুর আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ যখন এই কথা শিখায় দিলেন, মুনকির ফেরেশতা এসে বলতেছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আদম জাতি বানাইতে কেন নিষেধ করেছিলাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হুজুর গাউসে পাক বলতেছেন, এমনি ভাবে তোমাদেরকে সহজে ক্ষমা করতে পারি না, তবে একটা শর্তে ক্ষমা করতে পারি তোমাদেরকে, একটা শর্তে। আমার কাদরিয়া তরিকা যারা গ্রহণ করবে, আমার কাদরিয়া তরিকার দামান যারা ধরবে, তাদের কবরের মধ্যে যাইয়া এমনি ভাবে তোমরা সরাসরি সওয়াল জবাব করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই ওয়াদা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। তখন মুনকির ফেরেশতা ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, ঠিক আছে হুজুর, আপনার কাদরিয়া তরিকার যারা মুরিদ হবে, বয়াত গ্রহণ করবে, তাদের কবরের মধ্যে এমনি ভাবে সরাসরি যাইয়া সওয়াল জবাব করব না, আদবের সাথে করব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে ভুল স্বীকার করে ক্ষমা সে ওই মুনকির ফেরেশতা হুজুর গাউসে পাকের কাছ থেকে ওই ক্ষমা নিয়েছিলেন, ক্ষমা নিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার যারা দামান ধরেছি, কাদরিয়া তরিকার যারা কাদরিয়া তরিকা বয়াত গ্রহণ করেছি, আমরা ধন্য কি নাম, আমরা ধন্য। হুজুর গাউসে পাকের তরিকা হলো কাদরিয়া তরিকা। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকা মশহুর, আরো তরিকা আছে, তার মধ্যে কাদরিয়া তরিকা হলো সবচেয়ে বড় উত্তম তরিকা। বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, যে হুজুর গাউসে পাক ছিলেন, যিনি ছিলেন রুহানি জগতে ওলি, যিনি ছিলেন মাদার জাতুল মায়ের গর্ভে ওলি, যিনি ছিলেন শিশু অবস্থায় ওলি, অসংখ্য কারামত রয়েছে হুজুর গাউসে পাকের, শতাশতি কারামত রয়েছে। কারামত বলে কখনো শেষ করা যাবে না। বাবারা ভাইয়েরা আমার, হুজুর গাউসে পাকের অসংখ্য কারামত আছে। রুহানি জগতের কারামত হচ্ছে হুজুর গাউসে পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত রূহকে একবারে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক সমস্ত রূহকে একবারে সৃষ্টি কইরা ফেরেশতাদেরকে বললেন তাদের স্ব কাতারের মধ্যে রূহগুলাকে দাঁড় করানোর জন্য। প্রথম নম্বরে কাতারের মধ্যে দাঁড় করালেন নবীগণের রূহকে, দুই নম্বরে কাতারের মধ্যে দাঁড় করাইলেন উলিগণের রূহকে, তিন নম্বর কাতারের মধ্যে দাঁড় করাইলেন ঈমানদারগণের রূহকে, চার নম্বর কাতারের মধ্যে দাঁড়া করাইলেন কাফেরগণের রূহকে। এমনি ভাবে স্ব কাতারের মধ্যে তাদেরকে রূহগুলাকে কাতারের মধ্যে দাঁড় করাইলেন। হুজুর গাউসে পাকের নাম দেখা যায় উলিদের কাতারের মধ্যে, কিন্তু হুজুর গাউসে পাক উলিদের কাতারে থাকতে রাজি না। উলিদের কাতারে না ফেরেশতারা রাখেন, সেই উলিদের কাতারে থেকে হুজুর গাউসে পাক লাত মেরে নবীদের কাতারের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা তো বন্ধ, আমাদের নবী পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। বাবারা ভাইয়েরা আমার, নবুয়তের দরজা আমাদের নবী পর্যন্ত বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ফেরেশতারা হয়রান পেরেশান হয়ে গেছেন। এমন অবস্থায় ফেরেশতারা হয়রান পেরেশান হইয়া আল্লাহর দরবারে যায় বলতেছে, গো বারালাহি, আপনার এক বান্দার নাম দেখা যায় উলিদের খাতারের মধ্যে, উলিদের তালিকার মধ্যে তার নাম, কিন্তু সে উলিদের খাতারে থাকতে রাজি না, লাভ মেরে মেরে নবীদের কাতারের মধ্যে চলে যায়। আমরা এখন কি করতে পারি? আমরা তো হয়রান পেরেশান হয়ে গেছি। তাকে বারবার নবীদের কাতারে থেকে এনে উলিদের কাতারের মধ্যে দাঁড় করায়, আর সে লাভ মেরে মেরে নবীদের কাতারের মধ্যে চলে যায়। এখন আমরা কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যায়া বলো যে নবী হওয়ার মতন তার যোগ্যতা আছে, পাওয়ার আছে, যোগ্যতা আছে, কিন্তু নবুয়তের দরজা তো বন্ধ। আমাদের নবী পর্যন্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, ঠিক কি না? নবুয়তের দরজা বন্ধ। তাকে উলিদের মধ্যে সরদার হিসাবে মনোনীত করা হবে। তাকে যাইয়া বলো, বলেন না সুবহানাল্লাহ, সে যেন উলিদের কাতারের মধ্যে স্থির থাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক উলিদের কাতারের মধ্যে স্থির থাকলেন। বলেন না সুবহানাল্লাহ।
বাবারা ভাইয়েরা আমার, এমনি ভাবে হুজুর গাউসে পাকের অসংখ্য কারামত আছে, কিন্তু একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাহফিলের মধ্যে আব্দুল করিম ভাই সভাপতি ছিল গো, আজকে আমাদের কাছে উপস্থিত নাই গো আল্লাহ। আলমে দুনিয়া ছেড়ে আলমে বরজত তথা কবর জগতের মধ্যে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ করিম ভাইয়ের অতীত জীবনের জানা অজানা যত রকমের গুনাহ আছে আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে যাইয়া তোমার হুকুম রাসূলের সুন্নাত তরিকার কোনো বিরোধ কোনো কাজ করে থাকলে ওনার পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ। নবীর উসিলা গাউসে পাকের উসিলা সাহাবাদের উসিলা আল্লাহ তুমি ক্ষমা করে জান্নাতের উচ্চ মুকাম তুমি দান করে দাও গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যুবক ভাইয়েরা যারা এই মাহফিল সাজাইছে গো আল্লাহ, আল্লাহ যুবক ভাইদেরকে হুসাইনি মুসলমান হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, নবীর সৈনিক নবীর গোলাম হিসাবে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলমে দুনিয়া ছেড়ে খবর জগতের মধ্যে আমরাও তো একদিন পাড়ি দিতে হবে গো আল্লাহ। আল্লাহ কোনদিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, সেই অন্ধকার খবরে ডাক এসে যায় গো আল্লাহ। যে কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, সেই কবরের মধ্যে আমরা কিভাবে বাস করবো গো আল্লাহ। মনে কবর দেশের কবর লইলা না মনে রে, কবর দেশের কবর লইলা না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না। মনে খবর দেশের খবর লইলা না মনে রে, কবর দেশের খবর লইলা না। 3.5 হাত কবরে পেলে কেমন করে আইলা চলে, 3.5 হাত কবরে পেলে কেমন করে আইলা চলে। বাড়ি আসতে দেরি হলে, বাড়ি আসতে দেরি হলে, যেই মা বাবা ঘুমাইতো না। মনে খবর দেশের খবর লইলা না মনে রে, কবর দেশের খবর লইলা না। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আল্লাহ এই দৌলতপুরের জমিনে যারা শুয়ে আছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের পাক রুহে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ সমস্ত আল্লাহ কবরবাসীদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও গো আল্লাহ। আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম তুমি দান করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ করিম ভাইয়ের আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মুকাম তুমি দান করে দাও গো আল্লাহ। আল্লাহ উনার আলী আল্লাহ যারা আল্লাহ জীবিত আছে হায়াতে তয়বা দান করে দাও আল্লাহ। শরীরে হাওয়াজের সমস্ত আবুদুল দেওয়াজ করো আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করো আল্লাহ। খামার খেত খামার মধ্যে আল্লাহ বরকত দান করো আল্লাহ। মওতের সময় মুদের তোমার জবরা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।